ইনস্টিটিউট অফ বাংলাদেশ, পিআইবি, তারা একটা নির্বাচনী নির্দেশিকা তৈরি করেছে গণমাধ্যম কর্মীদের জন্য। সেখানে পরিষ্কার ভাষায় লিখেছে যে গণমাধ্যমে হ্যাঁ ভোট দিলে নতুন সংবিধান হবে। এই গণমাধ্যমে হ্যাঁ ভোট দিলে নতুন সংবিধান হবে? এই সংস্কার কি নতুন সংবিধান তৈরি করতে যাচ্ছে, নাকি এক্সিস্টিং সংবিধানের কিছু ধারাকে পরিবর্তন করে এটাকে ফ্যাসিবাদ বিরোধী একটা চরিত্র দিতে চাচ্ছে? ব্যাপারটা তাই ছিল না? শুরুতে তাই বলা হয়েছিল না? তাহলে ওইখানে প্রিন্টেড অবস্থায় লেখা আছে যে নতুন সংবিধান হতে যাচ্ছে, নতুন সংবিধান হবে। নতুন সংবিধান কি করে হবে? সেই সংবিধান কি তাহলে 2026 সালের সংবিধান? এই কথাটাই তো পরিষ্কারভাবে বলে নাই। ফলে পুরো গণভোটের ব্যাপারটাই একটা ধোঁয়াশা। এইটা হ্যাঁ দিলে কি হবে আসলে? এটিও প্রশ্ন যে হ্যাঁ কি হবে, জয়ী হলে কি হবে বা না জয়ী হলে কি হবে। হ্যাঁ জয়ী হলে কি হবে, হ্যাঁ জয়ী হলে কি হবে না, এই ব্যাপারগুলি তো পরিষ্কারভাবে ওনারা বোঝান নাই। ওনারা কতগুলি পজিটিভ জিনিসপত্র ওইখানে দিয়ে একটা প্রচার অভিযান শুরু করেছেন, যেখানে বারবার বলার চেষ্টা করেছেন যে এইগুলি হলে আর ফ্যাসিবাদ আসবে না। আমি একটা টেলিভিশন অনুষ্ঠানে রিলে, মানে সংবাদের রিলে দেখেছি, বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানকে আপহোল্ড করে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট হচ্ছে এই সংবিধানকে রক্ষা করে, তাই না? একটা রক্ষা কবচ। সেখানকার আইনজীবী সংবিধানটাকে লিটারেলি ছুঁড়ে ফেলে দিয়েছেন, ঢিল মেরেছেন। সুপ্রিম কোর্টের দায়িত্ব কি ছিল আসলে আমরা জানি না। যারা সংবিধানের রক্ষাকর্তা তারা কি আচরণটাকে সমর্থন করেন কিনা মানুষ তো এটা জানতে চাইতে পারে। কারণ আমরা তো পড়েছি যে সংবিধানের মর্যাদা রক্ষা করা দায়িত্ব। তাহলে কি আমরা যে কেউ সংবিধানটাকে যে কোনোখানে ছুঁড়ে ফেলতে পারবো? আমরা কি এটাকে যে কোনোখানে ঢিল মেরে ফেলে দিতে পারবো? ময়লার ডিপোতে ফেলে দিয়ে আসতে পারবো? আসলে পারবো কিনা এটাই জানার ইচ্ছা। ঠিক একইভাবে এই যে গণভোটটি আয়োজিত হতে যাচ্ছে, এখানে তারা যে বিষয়গুলি বলেছেন, সেখানে বলেছেন যে গণভোটের ফলে ফ্যাসিবাদ আর আসবে। ফ্যাসিবাদ আসা না আসা কি সংবিধানের উপর নির্ভরশীল? ফ্যাসিবাদ প্রথমেই এসে ওই ভদ্রলোকের মতো সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেয়। সংবিধান ছুঁড়ে ফেলে দিলে তো আর ফ্যাসিবাদ আসবে না। আর আসবে কি আসে যায়? এই যে আমাদের এখনকার যে অন্তর্বর্তী সরকার আছেন, ওনারা যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, ওনারা নিজেরাই সংবিধানটাকে বিভিন্ন জায়গাতে উল্টেপাল্টে ফেলছেন না? ফেলার সময় কি বলছেন? আমাদের ম্যান্ডেট আছে, আমাদের বিপ্লব আছে, আমাদের অভ্যুত্থান আছে। ফ্যাসিবাদ তো একইভাবে বলবে, আমি জানি জনগণ এটা চায়, জনগণ এটা বলেছে, আমি জনগণের লোক, আমি জনগণের বাপ মা, বলে না ফ্যাসিবাদ? জি, আমি খাওয়াই, বলে না? তো এগুলো বলতে পারলে ফ্যাসিবাদ ওনারা যে সংবিধানটা সংস্কার করবেন ওইটাকে একইভাবে বদলাই দেবেন। সংবিধান দিয়ে ফ্যাসিবাদ আটকানো যায় না। ফ্যাসিবাদকে আটকাতে গেলে মানুষকে স্বাধীন চেতা হতে হয়, আইন বুঝতে হয়, নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হয়।